একই দিনে দ্বিতীয় চুরির কাণ্ডটি ঘটেছে শান্তির বাজার অটল মার্কেট এলাকায়। দীর্ঘদিন ধরেই বাজারে দাঁড়িয়ে থাকা একটি টমটম গাড়ির ওপর নজর ছিল এক উৎপেতে থাকা চোরের। এর আগেও টমটম গাড়ির ডেস্কবোর্ড ভেঙে টাকা হাতানোর চেষ্টা চালিয়েছিল সে, কিন্তু আজ আর শেষ রক্ষা হলো না। আজ বিকেলবেলা অটল মার্কেটে ওই চোরটি যখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টমটম গাড়ির ডেস্কবোর্ড ভেঙে টাকা চুরির চেষ্টা করছিল, ঠিক তখনই হাতে নাতে তাকে দেখে ফেলেন গাড়ির মালিক। ব্যাস, আর যায় কোথায়? চোর চোর চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের মানুষ। চোরকে চাপড়ে ধরে গাড়ির মালিক এবং বাজারের ব্যবসায়ীরা। এরপর শুরু হয় গণধোলাই। এইভাবে চুরির চেষ্টার শাস্তি হিসাবে ক্ষুব্ধ জনতা চোরকে রীতিমতো উত্তম মধ্যম কেলানি দেয়। গণধোলাইয়ের পর খবর দেওয়া হয় শান্তির বাজার থানায়। পরে পুলিশ এসে চোরকে নিজেদের হেফাজতে নেয়, কিন্তু প্রশ্ন উঠছে শান্তির বাজার থানার পুলিশের ভূমিকা নিয়ে। রবিবার দুপুর 2টো নাগাদ বগাফা রোডে রাবার চোর সৌমিত্র রিয়াংকে ধরতে পুলিশকে বেগ পেতে হয়েছিল বেশ। আর বিকেল গড়াতেই অটল মার্কেটে দ্বিতীয় চোর ধরা পড়ল। স্থানীয় জনগণের অভিযোগ, শান্তির বাজার থানা এখন আসল অপরাধীদের ধরা ছেড়ে ব্যস্ত শুধু গরুর গাড়ি আটকানো আর হেলমেট চেকিংয়ের ফাইন কাটতে। পুলিশের নজরদারি যদি ঠিকঠাক থাকতো, তবে সাত সকালে বা ভর দুপুরে চোরের দল এভাবে দাপিয়ে বেড়ানোর সাহস পেত না। জনগণের টাকায় বেতন পাওয়া পুলিশ যখন ফাইন কাটার টার্গেট পূরণে ব্যস্ত, তখন শান্তির বাজারের আমজনতা ও ব্যবসায়ীদের নিজেদের সুরক্ষায় আইন নিজেদের হাতে তুলে নিতে হচ্ছে। একই দিনে দুই চোর ধরা পড়ার পর এবার কি ঘুম ভাঙবে শান্তির বাজার থানার পুলিশের, নাকি ফাইন কাটার আড়ালে এভাবেই ছাড় পেয়ে যাবে চোর বাটপাড়ের দল? সেটাই এখন বড় প্রশ্ন। আমার ব্যাগ পড়ে গিয়া আমি সুদের সামনে এ ভাঙি মাত্র হাতে পা দূর মারছে পুলিশে ছাড় দিব যা করবে এখানে করো বাড়ি মানে আমি ইয়ে লাগছি গাড়ি ব্যাগ পড়ে আমার চোখের সামনে তাতে আমার ব্যাগ পড়ে গিয়া আমি টানি ভাঙি মাত্র দূর দিছি ওরে সব বলা আমার চোখের সামনে আদা সামনে চলে গেছে।